হৃদয় চ্যানেলে আপনাকে স্বাগত। শাস্ত্রে নারীকে সর্বোত্তম মর্যাদা দিয়েছে আমাদের সনাতন শাস্ত্র। নারী হচ্ছে শক্তি, প্রকৃতি। নারী পুরুষকে শক্তিমান তৈরি করে। যেদিন থেকে একটি পুরুষ নারীর সিঁথিতে সিঁদুর দিল, সিঁদুরের রং লাল। এই সিঁদুরের উৎপত্তি কোত্থেকে? কয় জায়গায় সিঁদুর পড়তে হয়? 5 জায়গায়। 5 জায়গায় সিঁদুর পরার 5টি মন্ত্র রয়েছে। একটা ধ্যান মন্ত্র আছে, এগুলো আমরা ধীরে ধীরে শুনবো। তারপর কোন আঙ্গুল দিয়ে সিঁদুর দিতে হয়, শঙ্কের উৎপত্তি কোত্থেকে, এগুলো আমরা জানবো। যেদিন থেকে একটা পুরুষ নারীর সিঁথিতে সিঁদুর দিল, সেই দিন থেকে একটা পুরুষ শক্তি রূপে নারীকে গ্রহণ করলো। নারী গ্রহণ মানে শক্তি গ্রহণ। আমরা মনে করি বিবাহ মানে শয্যা সঙ্গিনী গ্রহণ। এটাই তো আমাদের মূর্খতা। বিবাহ মানে শয্যা সঙ্গিনী নয়, ভজন সঙ্গিনী গ্রহণ করা। এই যে 7 পাকে বিয়ে করেছি, বলুন তো 7 পাকে কেন বিয়ে করতে হয়? যারা স্বেচ্ছাসেবক আছো, একটু পরিবেশটা নিয়ন্ত্রণ রাখতে হবে। সঞ্জয় প্রভু, বাচ্চাদেরকে একটু নীরব রাখতে হবে। হরিকথার জন্য একটা সুনির্ধারিত পরিবেশ আবশ্যক। এই জন্য ভাগবত বলছেন 8 বছরের নিচে কোনো বাচ্চাদেরকে ভাগবত আসরে আনতে নেই। ভাগবত মহিমায় বলা হয়েছে। কেন জানেন? তার কারণ হচ্ছে 7 বছর পর্যন্ত আমাদের কোনো পাপ চিত্রগুপ্তের খাতায় লেখা হয় না। 7 বছর বয়সের পূর্ব পর্যন্ত আমাদের কোনো পাপের হিসাব নিকাশ হয় না। বয়স যখন 8 হয়ে যাবে, তখনই সবকিছু লিপিবদ্ধ হয়ে যায়। 8 বছর বয়স থেকে একাদশী শুরু করতে হয়, গুরু চরণাশ্রিত হতে হয়। এই জন্য ভাগবত আসরে 7 বছরের নিচে কোনো বাচ্চাকে আনতে নেই। কারণ পরিবেশ অনিয়ন্ত্রিত হয়ে যায়। এরপরও যারা এসেছেন আমরা সুস্বাগতম করছি, কারণ ছোটবেলা থেকেই অভ্যাস প্রয়োজন ভগবানের আরাধনায়। তবে আমরা যারা দায়িত্বে আছি, পরিবেশটা যেন ঠিক রাখতে সচেষ্ট থাকি, একটু বাচ্চাদেরকে কন্ট্রোল রাখার চেষ্টা করি যারা দায়িত্বে আছেন অনুষ্ঠানের। 7 পাকে কেন বিয়ে করলাম বলুন? একটা পাক বেশি কিংবা কম দিলে দোষ কি ছিল? কুঞ্জটা গোলাকার কেন? চ্যাপ্টাও হতে পারতো। আচ্ছা বলুন তো, বিয়ে রাতে কেন হয়? দিনেও তো হতে পারতো। তারপর ওই 7 পাকে কি প্রতিজ্ঞা করে এসেছিলাম এগুলো জানি না। ঠাকুরদা বলেছে, আমরাও শুধু বলে এসেছি। কারণ 1/3 হিন্দু সমাজের লোকেরা ধর্ম পালন করে না, অনীহা জ্ঞাপন করে থাকে। আর অনেকে দেখা দেখি ধর্ম প্রতিপালন করে। শাস্ত্র জানতে আগ্রহী না আমরা। আর যদিও এরকম ভাগবত পাঠের আয়োজন করা হয়, আমরা সেখানে আসি না, অলসতা জ্ঞাপন করি। অনেকে মনে করি 7 দিন আছে তো লাস্টের 2-3 দিন যাব। এই যে অলসতা, তাহলে জানবো কি করে? মাস্টার্স পড়ুয়া ছেলে বিয়ে করতে বসেছে, ঠাকুরদা মন্ত্র বলছে নম, সে বলছে নম বিষ্ণুর নম, বিষ্ণুর নম। এক পর্যায়ে ঠাকুরদা বলছে জলে হাত দাও, সেও বলে জলে হাত দাও। দান দুর্বা নাও, সে বলে দান দুর্বা নাও। অর্থাৎ ঠাকুরদা যা বলছে তাই মন্ত্র। সে ভেবেছে জলে হাত দাও এটাই মন্ত্রই হবে। কিন্তু জলে হাত দেওয়া মানে ঠাকুরদা বুঝাতে চাচ্ছেন জলে হাত দেও, এটা মুখে উচ্চারণের জন্য নয়। তার মানে মাস্টার্স পড়ছে কিন্তু ধর্ম সম্পর্কে কিছু জানে না, অনুশীলনে নেই। আমাদের এই অবস্থা। যেদিন অগ্নিকে সাক্ষী রেখে বিবাহ করেছিলাম, এখানে তো অনেকেই করেছেন বিয়ে, আমি তো করিনি। বলুন তো বিবাহের নামটা কি? বিয়ে যে করলেন, তো দেখুন আমরা কেমন হিন্দু, বিয়ে করলাম বিয়ের নামটাই জানি না। বিয়ে কয় প্রকার? 8 প্রকার বিবাহ। আমরা যে বিয়ে করেছি 7 পাকে, এটাকে ব্রাহ্ম বিবাহ বলে। এগুলো ধারাবাহিকভাবে শুনবো আমরা। যেদিন বিয়ে করেছিলাম সেদিন প্রতিজ্ঞা করেছিলাম আজ থেকে ভজন সঙ্গিনী গ্রহণ করলাম নারীকে। যেদিন থেকে
একটা নারী পুরুষের গলে মালা দিল, পুরুষ সিঁথিতে সিঁদুর দিল, সেই দিন থেকে ভজন সঙ্গিনী রূপে তাকে গ্রহণ করলো। প্রতিজ্ঞা করলাম আজ থেকে তোমায় নিয়ে ভজন করব। আবার স্বামী স্ত্রী একদিনও হরিভজন করলাম না, ভাগবত পাঠে একসঙ্গে আসলাম না, তীর্থে গেলাম না, তাহলে কি প্রতিজ্ঞা রাখছি? হিসাব দিতে হবে। একটা পুজো করলেও সংকল্প যখন করবেন স্ত্রীকে বাম পাশে বসাতে হবে, নতুবা যজ্ঞ সম্পূর্ণ হবে না, সংকল্প সম্পূর্ণ হবে না। এই জন্য ভগবান রামচন্দ্র যজ্ঞ করলেন সীতা বনবাসে, স্বর্ণের সীতা তাকে বানাতে হয়েছিল, যজ্ঞ অসম্পূর্ণ রয়ে যাবে। এই জন্যই তো সংসারে দুঃখ, বিয়েটাই বুঝি না, স্বামী স্ত্রীর সম্পর্কটাই বুঝি না। মনে করি স্বামী স্ত্রীর সম্পর্ক মানে কেবল ইন্দ্রিয় তর্পণ আর কয়েকটা বাচ্চা উৎপাদন। বিষয়টা এরকম নয়। নারী শক্তি পুরুষকে শক্তিমান করে। আমাদের সনাতন শাস্ত্রে নারীকে সর্বোত্তম মর্যাদা দিয়েছে, নারীকে দেবী রূপে পূজা করে। অথচ আজকে আমাদের সমাজে অনেক নারী ডাইভার্ট হচ্ছে, লাভ জিয়াদের করুণ ফাঁদে পড়ে। তার একটাই কারণ, ধর্ম সম্পর্কে অসচেতনতার জন্য। নারী সমাজ অগ্রসর হচ্ছে সব জায়গায়। নারী সরস্বতী সত্যগুণে, রজগুণে লক্ষ্মী, তমগুণে এই নারী কালী উগ্র চণ্ডী। নারীকে ভগবান যখন সৃষ্টি করলেন, পৃথিবীর মাঝে সর্বোত্তম শক্তি দিলেন। এই নারী জলের নিয়ায়, জলকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রে আকার ধারণ করে। নারীর মাঝে এতটা শক্তি ভগবান দিলেন, প্রীতি দিলেন, স্নেহ দিলেন, সৌহার্দ্য দিলেন। এই নারী যে কোনো পরিবেশে সবাইকে মেনটেন করে, তার প্রীতি দ্বারা, তার ভক্তি দ্বারা, তার ভালোবাসা দ্বারা, তার স্নেহ দ্বারা। এই নারী কারো গৃহের রাজকুমারী, এই নারী কারো প্রেমিকা, কারো দুহিতা, কারো সহধর্মিনী। এই নারী শক্তিকে যদি কেউ সঠিক ব্যবহার করতে পারে তাহলে তার জয় হয়। আর এই নারী শক্তির যদি কেউ অপব্যবহার করে জীবন ছারকার হয়ে যায়। এই নারী পুরুষের জীবনে আশীর্বাদ, এই নারী পুরুষের জীবনে অভিশাপ। এই জন্যই বলা হয় নারী সংসারের মূল হয়, সংসার সুখের হয় রমণীর গুণে। নারী সংসারকে স্বর্গময় করতে পারে, আর এই নারী নরক যন্ত্রণা প্রদান করতে পারে। এই জন্য নারীকে শাস্ত্র কি বলছেন সেই তত্ত্ব আগে জানতে হবে। নারী শক্তি, সমস্ত শক্তির অধীন এই জগৎ। এই জন্য মহাদেবের স্থান দেখবে মা কালীর পায়ের নিচে। এটা স্ত্রীর পায়ের নিচে স্বামী না। প্রত্যেক স্বামী স্ত্রীর নিকট স্বর্গ, মনে রাখবেন। স্বামী হচ্ছে দেবতা সদৃশ। এখানে মা কালী মানে প্রকৃতি শক্তি, শক্তির অধীন জগৎ সংসার। এই জন্য মহাদেব নিচে। দেখুন নারীর কত মূল্যায়ন। নারী মানে মা, মাকে সর্বোত্তম মর্যাদা দিয়েছে শাস্ত্র। বলছেন জননী স্বর্গাদপি গরীয়সী, মা স্বর্গের চেয়ে বড়। আর বাবা, পিতা স্বর্গ, বাবা স্বর্গ, আর মা স্বর্গের থেকেও বড়। বাবাকে প্রণাম দিলে সমস্ত দেবতাদেরকে প্রণাম দেয়া হয়, আর মাকে প্রণাম দিলে বিশ্ব ব্রহ্মাণ্ডকে প্রণাম দেয়া হয়। দেখো, অথচ এই পুরুষতান্ত্রিক সমাজ নারীকে যুগ যুগ ধরে শিখিয়ে এসেছে তুমি অবলা, তুমি শক্তিহীন। এটাই বড় দুর্বলতা। রাস্তায় যাচ্ছ, তোমাকে টিজিং করছে, একবার শুধু চোখটা বড় বড় করে তাকাও, দেখবে একজন সাহস পাবে না তোমার দিকে চোখ তুলে তাকাতে। তুমি নিজেই শক্তিহীন নিজেকে ভাবো। আজ থেকে নিজের অধিকার সম্পর্কে জাগ্রত হও। একটিবার শুধু এরকম এরকম বলবে, দেখবে কারো সামর্থ্য নেই তোমার পাশে আসা। এই জন্য বলছে, ওহে নারী, তুমি লক্ষ্মী হবে, কিন্তু সব সময় লক্ষ্মী থেকো না। মাঝে মাঝে নিজের অধিকারের জন্য, সম্মানের জন্য উগ্র চণ্ডী হবে, কালী হবে, কালী। আমরা পুরুষেরা, আমাদের বয়সী ছেলেরা স্ট্যাটাস দেই ফেসবুকে, আমার একটা লক্ষ্মী বউ চাই। তা আমি কয়েকজনকে বললাম ওই স্ট্যাটাস পেয়ে, লক্ষ্মী বউ পেতে ছেলে তোমাকেও নারায়ণের মতো হতে হবে। তুমি নারায়ণ হবে না আর তোমার কপালে লক্ষ্মী এসে যাবে? লক্ষ্মী তো নারায়ণ ছাড়া থাকে না।
যে আমরা পুরুষেরা নারায়ণ হতে চাই না, আর চাই আমার বউ লক্ষ্মী হোক, লক্ষ্মী হোক। বিষয়টা এরকম নয়। এই জন্য আজ জন্মাষ্টমী এই শুভ লগ্নে নারী শক্তির বন্দনা করছি। এই নারী যুগমায়া, যাকে আশ্রয় করে ভগবান লীলা করেন। তারপর বাকি যে 5 দিন আমরা একদিন কেবল নারীর অধিকার, নারীর গুরুত্ব নিয়ে আলোচনা করব শাস্ত্র থেকে। আমাদের প্রেমের কবি বলছেন, এই বিশ্বে যত ফুটি আছে ফুল, ফলি আছে যত ফল, নারী দিল তাহে রূপ রস মধু গন্ধ সুনির্মল। জ্ঞানের লক্ষ্মী, গানের লক্ষ্মী, শস্য লক্ষ্মী নারী। দেখো সমস্ত জায়গায় নারীকে অধিকার দিয়েছেন। জ্ঞানের লক্ষ্মী, গানের লক্ষ্মী, শস্য লক্ষ্মী নারী। আপনাদের নড়িয়ার মায়েদেরকে আমি একদিন ক্লাস দেব, শুধু মায়েদেরকে একটা সময় দিয়ে দেব। এই সময় 1 ঘন্টা একদিন আসবেন, দিনে ক্লাস দেয়া হবে। অনেক কিছু আমরা জানি না। ভগবানের সেবা কি করে করবেন, অর্চন কি করে করবেন, কি করে তুলসী পত্র দেবেন, এই সব কিছু শিখিয়ে যাব। জ্ঞানের লক্ষ্মী, গানের লক্ষ্মী, শস্য লক্ষ্মী নারী, সুষমা লক্ষ্মী নারী, ফিরেছে রূপে রসে সঞ্চারী। পুরুষ এনেছে দিবসের জ্বালা, তপ্ত রৌদ্র দাহ, কামিনী এনেছে যামিনী শান্তি, সমীরণ বাড়িবাহ। দিবসে দিয়েছে নারী শক্তি সাহস, নিশীতে হইয়াছে বধূ। পুরুষ এসেছে মরু ত্রিশালয়ে, নারী যুগাইয়েছে মধু। শস্য ক্ষেত্র উর্বর হলো, পুরুষ চালালো হাল, নারী সেই মাঠে শস্য রূপিয়া করিল সুশ্যামাল। নর বাহে হল, নারী বহে জল, সেই জল মাটি মিশে ফসল হইয়া ফলিয়া উঠিল সবুজ ধানের শীষে। এই জগতে নারী পুরুষকে শক্তি প্রদান করে। নারী পুরুষ দুজনেই সমান। কেন জানেন? কোন কালে একা জয়ী হয়নি কো পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। পুরুষ কখনো জয়ী হতে পারে না নারীর প্রেরণা না থাকলে। রাজা করিতেছে রাজ্য শাসন, রাজারে শাসিছে রানী, রানীর দরদে ধুইয়া গিয়েছে রাজ্যের যত গ্লানি। রাজা সব জায়গায় গিয়ে বেটাগিরি করলেও রানীর কাছে গিয়ে এত বেটাগিরি নেই। রাজা যুদ্ধ করতে গিয়েছে, কিন্তু রানী যুদ্ধে না গেলেও অন্দর মহল থেকে তাকে শক্তি জুগিয়ে দিয়েছে। এই পৃথিবীতে যত বড় বড় বিজয় হয়েছে, নারী যুদ্ধ ক্ষেত্রে না গেলেও সংসার ক্ষেত্র থেকে পুরুষের সম্মোহিনী শক্তি রূপে ছিলেন। এই জন্যই তো ভগবান তার বামঙ্গ কান্তি থেকে শ্রীমতী রাধা রানীকে সৃষ্টি করেছিলেন। তাই সবাই গাইব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। সবাই গাও হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। Krishna Hare Krishna 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 Hare Hare, Hare Rama Hare Rama 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 Hare Hare, Hare Krishna 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 Hare Hare, Hare Rama Hare Rama 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 Hare Hare, Hare Krishna 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 Hare Hare, Hare Rama Hare Rama 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 Hare Hare, Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare, Hare Krishna 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 Hare Hare, Hare Rama Hare Rama 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 Hare Hare, Hare Krishna Krishna Krishna। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি কি? হরে রাম
রাজা কৃষ্ণ কৃষ্ণ